তাদের এই সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজটা কি? আপনারা গুপ্ত রাজনীতি বের হয়ে আসুন। আহত হলো ওয়ার্ড শিবিরের সভাপতি, আহত হলো বণিক সমিতির XYZ, আহত হলো মহানগর শিবিরের XYZ। কেন? সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজ কি? তারা কি উদ্দেশ্যে সেই সিটি কলেজ ক্যাম্পাসে ওয়ার্ড শিবিরের সভাপতি, মহানগর শিবিরের সভাপতি? কেন? তার মানে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছে। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই, তারা আজ যদি প্রকাশ্য রাজনীতিতে তারা সম্পৃক্ত থাকতো, তাহলে জানতে পারতাম যে বণিক সমিতি সে কোন দলের অনুসারী। সে বিএনপি হতে পারে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য তারা আহ্বান জানাতে পারতো। আপনি দেখেন মহানগরের অনেক সিনিয়র লোকজনকে আমরা দেখেছি কলেজ ক্যাম্পাসে। এরা কারা? এরা তো শিবিরের পক্ষে এরা অবস্থান নিয়েছে। এরা কারা? তো আমরা তো তারাও আমাদের বিরুদ্ধেই বলতে পারতো, যদি বিএনপির লোক হয়ে থাকতো বলতে পারতো যে বিএনপির এই নেতাকর্মীগুলো ক্যাম্পাসে প্রবেশ করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে তারাই বলছে যে ওয়ার্ড শিবিরের সভাপতি, তারপর মহানগর শিবিরের সভাপতি আহত হয়েছে। তো ঠিক আছে, তাদের এই সিটি কলেজ ক্যাম্পাসে তাদের কাজটা কি? তো আমি তাদের নিকট প্রশ্ন রাখছি, আপনারা গুপ্ত রাজনীতি বের হয়ে আসুন। আপনাদের পরিচিত হবেন, এলাকাবাসী জানবে, কলেজ ক্যাম্পাসের প্রতিবেশী যারা রয়েছে তারা জানবে। তাহলে এই ওয়ার্ড শিবিরের সভাপতি, মহানগর শিবিরের যারা নেতৃবৃন্দ, বণিক সমিতি নেতৃবৃন্দ গিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার হবে না। অবশ্যই এখানে শিবিরের পুরো দায় আমি সেটি বলবো না। এটি যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই কিছু না কিছু এনে পক্ষপাতিত্বের বিষয় চলে আসে। সে কারণে আমি অনুরোধ জানাবো, তারা যেন পক্ষপাতিত্বমূলকভাবে যে বক্তব্যগুলো গতকাল থেকে রেখে চলেছে সেখান থেকে বিরত হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বিগত সময়ে এই ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে চট্টগ্রামে বেশ কয়েকবার অশান্ত হয়েছে। আপনি দেখবেন সেখানে লেখা রয়েছে যে একটি বিশেষ গোষ্ঠী রয়েছে যারা এখানে ক্যাম্পাসে ওয়ালে লিখে রাখে, দেয়ালে লিখে রাখে যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। কিন্তু তাদের এর নেপথ্যে মূল উদ্দেশ্যটাই হলো গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা ক্যাম্পাসকে দখল